আমার কোনো রোস্টার পছন্দ না। এ কেমন জিনিস দিদি, তোমাকে না দুই একটা রোস্টার রোস্ট করেছে তার জন্য তোমাকে তোমার রোস্টারদেরই পছন্দ নয়? কিছু আর বলার নেই, কারণ সবার তো একটা নিজস্ব পার্সোনাল জিনিস থাকে, কারো পছন্দ নাও হতে পারে আর কারো আবার পছন্দও হতে পারে। রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। এমন কি ভুল করেছে? তোমাকে নিয়ে একটা মজা উড়িয়েছে, যেরকম এই ফার্স্ট টাইম আমিও ওড়াবো তোমাকে নিয়ে মজা। তোমাকে বিশ্বাস করো খুব ভালোবাসি, তোমার বিয়ের ব্লগগুলোও দেখেছি, কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি। আমি কেন, অনেকেই দেখেছে, তারপরেও ভাই তুমি বলছো আমাদেরকে সহ্য করতে পারছো না। এটা মানতে পারছি না। আমার কোনো রোস্টার পছন্দ না। রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার। কেনই ভালো লাগবে? তোমরা ভিডিওতে ন্যাকামো করবে, আর রোস্টাররা যদি একটু রোস্ট করে তখনই ভালো লাগে না, তাহলে ভিডিওতে ন্যাকামোটা কেন করো? ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার। আর সত্যি কথা বলতে ভাই, আমি অতটাও বড় কি, আমি বড়ই ভাই, ছোটো ভালো ক্রিয়েটার কিছুই হয়নি, তাও ভাই ভিডিওটা দেখে একটু হলেও ভাই বুকে লাগছে, কারণ আমার দিদি দাদাদের অপমান করা হচ্ছে, আর তাদের হয়ে আমি কিছু বলবো না সেটা হতেই পারে না। তো চলো, হে উইডিস, কেমন আছে সবাই? জানি তোমরা সবাই ভালো চলো, সবাই ভালো চলো, ভিডিও কোনো বার না পাবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। কুচবি ভাই, কুচবি ভাই, এখনকার রোস্টারদের রোস্টই দেখে না, বাট দিদি রোস্টারদের সহ্য করতে পারে না। মতলব ভাই কুচবি কোন ইয়ে? আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। ভগবান হ্যাঁ কাহা রে তু ভাই, 5 বছর আগে কারা রোস্ট করেছিল তার জন্য দিদি এখনকার রোস্টারদেরকেই পছন্দ করে না। খুঁজবি ভাই, আর এমনভাবেই রোস্ট করেছে ভাই, তার জন্য ভাই ডিপ্রেস হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে ভাই বালিশ ভিজে গেছিলো, আর তার জন্য এখনকার রোস্টারদের দিদি পছন্দই করে না, আর দু চোখে তো সহ্য করতে পারে না, সামনেও দেখতে চায় না। থেকে তো আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। ভাই এত এত পরিমাণে কান্নাকাটি করেছে যে বালিশ ভিজে গেছে ভাই। পাবলিকদের মনে হয় ব্রেকআপ হয়ে গেল ভাই, বালিশ তো দূরের কথা, একটা রুমালও ভিজে যায় না, আর সেখানে যদি রোস্ট করাতে ভাই বালিশ ভিজে গেছে। সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। বলছি দিদি, তোমার মাথায় কি ছিটফিট কিছু আছে না? মাথা ফাথা ঠিক আছে তো? না দেখো, তুমি আবার বলো না যেন এখনকার রোস্টাররা আবার বলছে নাকি মাথা ছিট আছে, পাগল টাগল আছে, ওটা বলছি না। এটাই কেন, কারণ বলতে চাইছি তুমি 5 বছর আগের কথা নেই, এখন বলছো যে তুমি রোস্টারদের সহ্য করতে পারছো না, আবার তাদের ভিডিও দেখছো না, তাহলে না দেখে শুনে, না বুঝে শুনে কি করে বলছো যে আমি রোস্টারদের পছন্দই করি না? নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। আর হ্যাঁ, এই যে কথাটা বলছেন আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, বালিশ ভিজিয়েছিলাম, এটারও প্রুফ আছে যে দিদি ডিপ্রেশনে যাওয়ার আগে কি করেছিল, নাকি সত্যি ডিপ্রেশনে গেছিল। ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। প্রচুরভাবে ডিপ্রেশনে চলে গেছিলো, এমন ডিপ্রেশনে চলে গেছিলো দিদি, হয়তো তার থেকে মুভ অন করতে অনেক টাইম লেগেছে, বাট এটা কি বলছে ডিলিট করে দাও ভিডিওগুলো, যারা যারা না রোস্ট করেছো, নাহলে আমি স্টেপ নিতে বাধ্য হবে, হ্যান করবো ত্যান করবো। এরকম করে তুমি বালিশ ভিজিয়েছিলে দিদি? দিদি বললো কি কোনো রোস্টারদের ভালো লাগে না কোনোদিনও, বাট তোমরা কি জানো ভাই, দিদি যখন ছোট ছিল, প্রথম যখন ভিডিও চালু করেছিল, তখন রোস্টারকে প্র্যাঙ্ক কল করেছিল, সেখান থেকেই দিদি এত বড় সাকসেস পেয়েছে। দেখো, প্রুফ ছাড়া কথা বলবো না, কিন্তু প্রুফগুলো দেখো, তারপরেই তোমরা কমেন্টে যা বলার বলো, জানি তোমরা কেউ কমেন্ট করবে না, তারপরেও যদি দেখে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি দেবনাথ। তো এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল, দ্য ডার্টি গাই। আই উইল শো আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল। দিদি প্রথম থেকে কোনো রোস্টারকে পছন্দ করে না, একদমই না, বাট সবার ভালো লাগার একটা চ্যানেল।
তাকে ভাই প্র্যাঙ্ক কল করেছিল, মতলব কুছ ভি। রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। তুমি যখন সহ্যই করতে পারো না, হাট এখান থেকে বলো। তাহলে তুমি কেন ভাই রোস্টারকে প্র্যাঙ্ক কল করতে গেছিলে? কেন করতে গেছিলে সেটা চলো একটু দেখি, তোমাদের সাথে সাথে আমিও। তোমার সাবস্ক্রাইবার এই তো 52। বেশি দিন লাগবে না 100 কে হতে, লকডাউনে তোমার মুখে ফুল চন্দনের ঝর্ণা ঝরু। দিদির তখন চ্যানেলে 52 ছিল বলে সাবস্ক্রাইবার, তার জন্য প্র্যাঙ্ক কল করেছে। যখন বললো বেশি দিন হবে না তোমার 1K হয়ে যাবে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আর এখন ভাই তো রোস্ট দেবে, সহ্য করতে হয়। রোস্ট যদি বলে, কেউ যদি এসে বলে যে রোস্ট করছে, হাট এখান থেকে। দুমুখো সাচ্ছে না, সেটা হচ্ছে তুমি। কমেডিয়ানকে তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। আমি ইন্ডিয়ানকে দা বঙ্গাই দা, আর বাকি সবাই রোস্টার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়, তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। আর তোমাকে কি বলবো ভাই, তুমি এখনকার রোস্টাররা কি রোস্ট করে তুমি দেখো না, বাট তুমি তাদেরকে সহ্য করতে না, তারা বাবা মা তুলে গালাগালি দেয় ভাই, পার্সোনাল অ্যাটাক করে, তুমি সেটা বুঝে গেছো। কি করে না দেখে শুনে বুঝছো কি করে? আরে ভাই আগে দেখো তারপরে তো কথা বলো, না দেখে না বুঝে শুনে ভাই বকেই যাচ্ছে সেই দেখে। তো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটা কোনো পার্সোনাল অ্যাটাক আমি কাউকেই করিনি। আর ভিডিওটা শুধুমাত্র ভাই ইউটিউব স্ক্রল করছিলাম, দেখলাম যে ভিডিওগুলো সামনে আসছে, দাদিদের অনেকভাবে অপমান করা হচ্ছে। কারণ ভাই আমি রোস্টার না জানি, বাট কিছু তো একটা করি, ছাবড়িগিরি করি না, তো তার জন্যই ভাই মনে লাগলো ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা। ওহে কি করিলে বলো